মায়ামি স্টেডিয়ামে গোল বন্যা আর রেকর্ডের ছড়াছড়ি। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় কীর্তি কিংবা দিদিয়ের দেশমের বিদায় মঞ্চ কোনো কিছুই থামাতে পারল না থ্রি লায়ন্সদের। ফ্রান্সকে গোল উৎসবের এক ম্যাচে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল জিতে নিল ইংল্যান্ড। হ্যাট্রিক করেছেন বুকায়ো সাকা আর 10 গোল করে আসরে গোল্ডেন বুটের রেসে শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের রেকর্ড 22 গোল এখন এমবাপ্পের দখলে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেক্লান রাইস আর এজরি কনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেব্লুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপ্পে শো। ব্র্যাডলি বারকোলার 1 গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই 2 গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 10-এ নিয়ে গেলেন এমবাপ্পে। ম্যাচ হারলেও ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে নিলেন এই ফরাসি ফরওয়ার্ড। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এমবাপ্পের দখলে। 22 গোল করে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। গোল্ডেন বুটের রেসেও মেসির চেয়ে 2 গোলে এগিয়ে শীর্ষে তিনি। ফরাসিদের প্রাপ্তির খাতায় আরও আছে মাইকেল ওলিসের রেকর্ড। 1970 বিশ্বকাপে পেলের 6 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে 60টি অ্যাসিস্টের নতুন ইতিহাস গড়েছেন তিনি। খেলার শেষ ভাগে নাটকের তখনও বাকি ছিল। 87 মিনিটে পেনাল্টি থেকে হ্যাট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে জয় নিশ্চিত করেন বুকায়ো সাকা। ইনজুরি টাইমের 6ষ্ঠ মিনিটে উসমান দেমবেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমালেও একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের 6ষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। 6-4 ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এই হারের ব্যবধান ছাপিয়ে ফরাসি ফুটবলে অবসান হলো এক সোনালী অধ্যায়ের। টানা 14 বছর আর 185টি ম্যাচের গৌরবময় অধ্যায় শেষে বিদায় নিলেন মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। ফুটবল বিশ্বকাপ ফাইনালে উত্তাপ বইছে ক্রিকেট পাড়ায়। সাবেক থেকে বর্তমান উঠতি ক্রিকেটাররাও উচ্ছ্বসিত আর্জেন্টিনা স্পেন দ্বৈরথ ঘিরে। পাড়াল বেস্তিলিস্তে ভক্ত নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা লিওনেল মেসির হাতেই উঠবে দ্বিতীয় শিরোপা। অন্যদিকে এলেন10-এর জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে রাইভাল সমর্থকরাও। ফুটবল বিশ্বকাপের নেশায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব, যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। ক্রিকেটারদের ভাবনা নিয়ে জানার চেষ্টা করেছি এই ফিফা ফাইনালকে ঘিরে তাদের মাথায় কি ঘুরছে। আর্জেন্টিনান ফ্যান হিসেবে বলতে পারি যে এবার পুরো ওয়ার্ল্ড কাপটা যে আমরা অনেক ভালো খেলছি তা না। ওদের খেলা যখনই দেখা হয় চিন্তা করি কখন 70 মিনিট 75 মিনিট হয়ে যাবে, তারপরে খেলাটা এনজয় করব। পেশায় ক্রিকেটার হলেও ছাড়েনি ফুটবলের নেশা। জাতীয় দলেও আছে ফুটবলের এমন পার ভক্ত। বিশ্বকাপ এলে যেমন তাদের মাঝে কাজ করে উন্মাদনা, তেমনি চলে কথার লড়াই। ভালো একটা খেলা হবে, বাট দিন শেষে এটাই চাইবো স্পেন যেন ফ্রান্সের সাথে যেভাবে খেলছে ওভাবে না খেলে এবং ম্যাচটা হারে। আর্জেন্টাইনরা যখন আমাদেরকে করে লেগ পুল করে তখন আসলে খুবই বাজে লাগে। আম্মু আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আব্বু ব্রাজিল। তবে লিওনেল মেসি ইস্যুতে ঐক্যবদ্ধ সবাই। ফুটবল কিংবদন্তির হাতে আরও একটা শিরোপা দেখতে চায় আলবি সেলেস্তে শিবির। তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাও ভক্তদেরও একই দাবি, আরও একবার এলেন10-এর হাতে উঠুক আরাধ্যের ওই সোনালী ট্রফি। আমি চাই যে আপনার গোলও করুক, অ্যাসিস্টও করুক, গোল্ডেন বলও জিতুক, গোল্ডেন বুটও জিতুক। এগুলো যদি কোনো কিছু না জিততে পারে তাহলে কাপটা জিতুক। যেভাবে ও ফুটবল খেলছে এবং যেভাবে অ্যাসিস্টগুলো করছে আসলে ও আসলে হকদারি বটে। ওয়ার্ল্ড কাপটা বেঁচে আছে আর্জেন্টিনা, যেহেতু ফাইনাল উঠছে সে কারণে আমি চাবো যে অবশ্যই আর্জেন্টিনা জিতুক। বিশ্বকাপের আগে ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালেও এই আর্জেন্টাইন পার ভক্তের কাছে জানতে চাওয়া হলো প্রেডিকশন। সরাসরি উত্তর না দিলেও জানিয়েছেন নিজের মনের চাওয়া। একটা ধারণা করে বলা, নাথিং সিরিয়াস। সবাই যেভাবে এটা নিয়ে অনেক করছে, আমি আসলে জাস্ট বলছি আর কি কথাগুলো। ফাইনালের জন্য কোনো প্রেডিকশন করতে চাই না। আমার মনে হয় 2 দলই ভালো, বাট আমি স্টিল মনে করব যে আর্জেন্টিনা একটু আগায় থাকবে, কারণ ওদের এক্সপেরিয়েন্স এবং এই ওয়ার্ল্ড কাপে যেভাবে ফাইনাল পর্যন্ত এসছে আমার দিনে জিতবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে এর আগে সাকিব তামিমদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আরও একটা বিশ্বকাপ ফাইনাল। আপাতত 22 গজের চিন্তা দূরে রেখে বাকিদের মতো টিভি সেটের সামনে বসবেন ক্রিকেটাররাও।
দর্শকদের উন্মাদনাকে পুঁজি করে বিলিয়ন বিলিয়ন ডলার ঘরে তুলেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি আয় বেড়েছে বেটিং কোম্পানিগুলোরও। এদিকে আয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ আয়োজক দেশগুলোর হোটেল ব্যবসায়ীরা। আর দর্শকদের ভোগান্তির অভিযোগ নিয়েই পর্দা নামতে যাচ্ছে আসরের। একটা শিরোপা যাকে ঘিরে মেতে উঠে পুরো বিশ্ব। দর্শকদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতেই ৩৬ দেশ থেকে বিশ্বকাপ এখন ৪৮ দেশের লড়াই। তবে প্রশ্ন জাগে, বিশ্বকাপ মানে কি শুধুই গোল, ট্রফি আর উদযাপন? উত্তরটা না। মাঠে ১২ জন ফুটবলার লড়াই করেন শিরোপার জন্য, আর মাঠের বাইরে চলছে হাজার কোটি ডলারের এক অদৃশ্য ম্যাচ। যে ম্যাচে নেই কোনো রেফারি, নেই অফসাইড, নেই টাই ব্রেকার, আছে শুধু লাভ আর লোকসানের হিসাব। ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। তাতে যে কোনো আসরের চেয়ে বেশি দর্শক, বেশি বিজ্ঞাপন, বেশি স্পন্সর, স্বাভাবিকভাবে বেশি অর্থ। মাঠের খেলায় মেসি কিংবা ইয়ামালরা চ্যাম্পিয়ন হলেও অর্থের খেলায় সবচেয়ে বড় জয়ী ফিফা। তাতে বিশ্বকাপ থেকে রেকর্ড ৭.৬ বিলিয়ন ডলার আয় করা সংস্থাটা এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে। টিভি সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট, ভিআইপি হসপিটালিটি থেকে শুরু করে টিকিট পুনরায় বিক্রি করার কমিশন থেকেও আয় করছে সংস্থাটা। সামনে বিশ্বকাপ দাঁড়াবে ৬৪ দলে। অর্থাৎ বিশ্বকাপ যত বড় হচ্ছে, ফিফার ব্যাংক অ্যাকাউন্টও ততই ভারী হচ্ছে। বিমান ভাড়া, হোটেল, খাবার সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। এমনকি $১৩ ট্রেন ভাড়াও বিশ্বকাপের সময় বেড়ে হয়েছে $১৫০। বিশ্বকাপের আনন্দ মিলেছে ঠিকই, তবে তার মূল্য দিতে হয়েছে চড়া। অবশ্য সমর্থকদের পকেট থেকে বের হয়ে যাওয়া সেই অর্থের বড় অংশই গেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান আর স্পন্সরদের ঘরে। নতুন করে চালু হওয়া হাইড্রেশন ব্রেক এখন শুধু খেলোয়াড়দের পানি পানের সময় নয়, বিজ্ঞাপন বিক্রিরও সোনার খনি। মাত্র ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য গুনতে হয়েছে কয়েক লাখ ডলার। অর্থাৎ বল মাঠের বাইরে গেলেও থামে না অর্থের স্রোত। তবে বিশ্বকাপ আয়োজনে যাদের সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা, সেই আয়োজক শহরগুলোর হোটেল ব্যবসায়ীদের প্রত্যাশাই হয়নি পূরণ। পর্যটকদের চাপ থাকলেও বুকিং ছিল অনুমানের চেয়ে কম। ভিড় এড়াতে অনেক সাধারণ পর্যটক পিছিয়েছেন সফর, কেউ বা বেছে নিয়েছেন ভিন্ন স্থান। কানাডার ভ্যাঙ্কুভারে 7টি ম্যাচ হলেও ব্রিটিশ কলাম্বিয়া হোটেল অ্যাসোসিয়েশন জানায়, গত বছরের জুন জুলাইয়ের তুলনায় এবছর বুকিং ছিল কম। এদিকে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের সংগঠন জানায়, ফিফা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রুম বুক করায় কৃত্রিম চাহিদা তৈরি হয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ফিফা। অন্যদিকে সফলতার হাসি ছিল বেটিং কোম্পানিগুলোর হর্তাকর্তাদের মুখে। ম্যাচ বেড়েছে বাজির পরিমাণও। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত $50 বিলিয়ন বাজি ধরা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ম্যাচে গড়ে প্রায় $50 কোটি। কাতার বিশ্বকাপে এর পরিমাণ ছিল $35 বিলিয়ন মতো। বিশ্বকাপ তাই এখন আর শুধু ফুটবলের উৎসব নয়, এটা এক বিশাল অর্থের খেলা, যেখানে মাঠে একটি দল জেতে বিশ্বকাপ আর মাঠের বাইরে জয় পরাজয়ের হিসাব লেখা হয় বিলিয়ন ডলারের খাতায়। ক্রিকেটের খবর, সিরিজ জয়ের লক্ষ্যে রোববার তৃতীয় ও শেষ টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়েতে দুদলের লড়াই শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। টি-20 সিরিজের প্রথম ম্যাচও হার দিয়ে শুরু করেছিল তাওহিদ হৃদয়ের দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। 34 রানের জয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে শেষ টি-20তে টাইগারদের জন্য দুঃসংবাদ, পেসার নাহিদ রানার ইনজুরি। সাইড স্ট্রেইনের চোটে পড়ে বুলাওয়ে টি-20 থেকে ছিটকে গেছেন এই পেসার। নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। এই ম্যাচের আগে মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচের জয়ে মূল মন্ত্র নিয়ে মাঠে নামবে বলে জানান টাইগার ব্যাটার ইয়াসির আলী চৌধুরী। আমরা লাস্ট ম্যাচে যেভাবে খেলেছি আমরা চেষ্টা করবো ওভাবেই খেলার ইনশাআল্লাহ। আর পজিটিভ অ্যাপ্রোচ সবসময় থাকবে। আর অবশ্যই আমরা চেষ্টা করবো দেশের জন্য, দেশকে একটা সিরিজ যাতে আমরা জিতে পারি।